বয়স যেন শুধুই মাত্র একটি সংখ্যা। দুর্দান্ত পারফরম্যান্স করে আবারও তার জ্বলন্ত প্রমাণ দিলেন সাকিব আল হাসান। গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক ম্যাচে ব্যাটে বলে দুটিয়ে ছড়িয়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার। অন্যদিকে জাতীয় দলের তরুণদের ব্যাটে বলে হতাশা আর ছন্দহীনতার গল্প যেন একই ছন্দে বাজছে বারবার। টেক্সের বিপক্ষে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে দলকে জয় এনে দেন সাকিব। ব্যাট হাতে 37 বলে 58 রানের ঝলমলে ইনিংস খেলার পাশাপাশি তুলে নেন 4টি গুরুত্বপূর্ণ উইকেট। 156.75 স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসে ছিল 7টি 4 ও একটি ছক্কার মার। বল হাতেও ছিলেন সবচেয়ে কৃপণ ও কার্যকর। তার এই পারফরম্যান্সেই ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তিনি, যা টি-20 ফরম্যাটে 43তম। এছাড়াও প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারের লিস্টে সেরা 6ষ্ঠ অবস্থানে আছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর তাই তো তার এমন দানবীয় পারফরম্যান্স দেখে শাহরিয়ার নাফিস তার পেজে পোস্ট দিয়েছেন কিছু বলার নেই। অন্যদিকে জাতীয় দলের পারফরম্যান্স একেবারেই বিপরীত চিত্র। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পর টি-20 সিরিজের শুরুটাও হয়েছে হতাশাজনক। প্রথম ম্যাচে 7 উইকেটে বড় ব্যবধানে হারতে হয়েছে ছন্দহীন বাংলাদেশ দলকে, যেখানে লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজদের মতো তরুণদের পারফরম্যান্সের দলকে এগিয়ে নেওয়ার কথা, সেখানে দেখা যাচ্ছে দায়িত্বহীনতা ও আত্মবিশ্বাসের অভাব। ব্যাটিং বোলিং দুই বিভাগেই তাদের অবস্থান অনেকটাই নিম্নমুখী। এই প্রেক্ষাপটে সাকিব আল হাসানের দুর্দান্ত প্রত্যাবর্তন হতে পারে দলের জন্য আদর্শ অনুপ্রেরণা। তিনি যেন মনে করিয়ে দিচ্ছেন উদ্দীপনা, পেশাদারিত্ব ও মানসিক দৃঢ়তা থাকলে বয়স কোনো বাধা নয়। তরুণদের জন্য সাকিব হতে পারেন পথ প্রদর্শক, যার পারফরম্যান্সে রয়েছে অভিজ্ঞতার ছাপ, পরিশ্রমের ছায়া এবং সফলতার অনুপ্রেরণা। বাংলাদেশ ক্রিকেটকে ঘুরে দাঁড়াতে হলে তরুণদের এখনই আত্মজিজ্ঞাসা করা জরুরি। সাকিব যেখানে পারছেন তারা কেন নয়? রোশন মনির, আলটিমেট স্পোর্টস।